মেঘনা, তোর বই কেনা হয়েছে সব? না রে, বই কিনতে গিয়ে পেলাম কোথায়। আর সেদিন বই কিনতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে যাওয়ার ঘটনাটা পুরো একদম গোবরে। কিরে মেঘনা, তোর জামাটা তো খুব সুন্দর। আরে কালকে দাদা দিয়েছে আমাকে। আরে দেখ এই ঘড়িটা, সামনে আমার জন্মদিন আসছে না, তাই। আর কি বলেছে জানিস, সামনের সপ্তাহে দার্জিলিং এ ঘুরতে নিয়ে যাবে। আর যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে না, সেখানেও নিয়ে যাবে আজ বিকালে। খুব ভালো। কিরে, তোরা এখনো গল্প করছিস? কয়টা বাজে খেয়াল আছে? খাওয়া দাওয়া করতে হবে না? মেঘনা, কয়টা বাজে দেখেছো? বাড়ি যাও। নিকিতা, বাড়ি যাও। চল বুনু। দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া করবে না? চলো। যাও। বুনু, তোর স্যারের সাথে রাস্তায় দেখা হলো। আজকে নাকি তোর ক্লাস টেস্ট নেবে। পড়া করেছিস? পরে করব এখন। না না, পরে টরে না, তুই এখনই খাওয়া দাওয়া করে পড়তে বসবি, ঠিক আছে? আমিও পড়াতে চাই, সময় হয়ে গেল। তুই কিন্তু খেয়ে দিয়ে পড়তে বসবি, হ্যাঁ? আমি মায়ের থেকে খবর নিব, ঠিক আছে? কি অবস্থা ওখানে? কি পড়াশোনা করলে? 50-এ 24? দাদা আসবো? হ্যাঁ, এসো এসো। দেখো তোমার বোনের কি পরিস্থিতি। 50-এ 24। 50-এ 24? এত কম পেলো? হ্যাঁ, হবে না, এই অবস্থা তো হবেই। একদম পড়াশোনা করে না। আমি তো জানি তুমি নিজেও অনেক স্টুডেন্ট পড়াও, একটু বোনটার দিকে নজর দাও। কারণ তোমার বোন অহনা কিন্তু একদম খারাপ ছাত্রী না, কিন্তু বর্তমানে কি হয়েছে, একদম পড়াশোনা করে না। 50-এ 24, এটা মানা যায়? আচ্ছা মাস্টারমশাই, অহনা কি ঠিকমতো পড়াশুনো করছে না? না, একদম করছে না। বর্তমানে যে কি হয়েছে, একদম খামখেয়ালিপনা। তাই রাহুলকে বললাম একটু দেখতে হবে বাড়িতে, ওর পড়াশোনায় আপনারা একটু নজর দিন, কারণ এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, উফ, সারাদিন মোবাইল ঘাটলে আর গল্প করলে এরকমই হবে। যখনই দেখি তখনই নিকিতা আর মেঘনার সাথে গল্প আর মোবাইল ঘাটা। আজকের থেকে যদি তুই ঠিক মতন করে পড়াশোনা না করিস না, তাহলে আমার চেয়ে খারাপ আর কি হবে না। হ্যাঁ রে বাবা, তোর আজ কটা টিউশন আছে রে? আজকে তো এই 2টো টিউশন আছে, সময় তো হয়েই গেল। দাদা, বল। বলছিলাম, তুই যে কালকে বললি যে আজকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবি। আজকে আমার সময় হবে না। চল না দাদা। আজকে আমার সময় হবে না রে। আরে চল না প্লিজ, চল। বললাম না আজকে সময় হবে না, একবার বললে বুঝিস না? সারাদিন ধরে শুধু যাওয়া, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, পড়াশোনার নামগন্ধ নেই। যা পড়তে বস, কালকে দেখছি। মেয়েটাকে এত বকাঝকা করিস কেন? ওকে নিয়ে বড্ড টেনশন হয় গো মা। টেনশন? কিসের এত তোর টেনশন? দেখো, ও বড় হচ্ছে, এই সময় যদি ও ঠিক করে পড়াশোনা না করে, সারাদিন যদি মোবাইল ঘাটে আর গল্প করে বেড়ায়, তাহলে কি হবে? এই যে স্যার আমাকে এতগুলো কথা বললো, আমার তো শুনতে খারাপ লাগলো। আমি চাই ও ডাক্তার হোক, কিন্তু এভাবে পড়াশোনা করলে তো ডাক্তার হওয়া সম্ভব না। তাই আমি চেষ্টা করি ওকে বকাঝকা করে একটু পড়ানোর। তবু বলবো কি, তুই এত টেনশন নিস না। আসলে জানো কি মা, আমি জীবনে যেটা হতে পারিনি না, আমি চাই ও সেটা করে দেখাক। আমার মনে আছে বাবা আমাকে বলেছিল
যে বুনুটাকে দেখিস ও যেন বড় কিছু হতে পারে, তাই হয়তো ওকে আমি এত বকাঝকা করি। সেটা তো বটেই, কিন্তু তবুও বলবো এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। এত টেনশন নিস না বাবা। জানো তো মা, কখনো কখনো আমার মনে হয় বুনু আমাকে একটুও ভালোবাসে না। সারাদিন ধরে ওকে এত বকাঝকা করি, পড়তে বসতে বলি, হয়তো ওর মনে আমার জন্য অনেক অভিমান জমা হয়ে রয়েছে। কিন্তু আমি জানি ও একদিন ঠিক বুঝবে আমি কিসের জন্য ওকে এত বকাঝকা করি। আমার বিশ্বাস ও একদিন ঠিক বুঝবে। তুই এইভাবে ভাবিস না বাবা, বুনু তোকে খুব ভালোবাসে। আরে বুনু যে সেই ভাগ্যবতী মেয়ে রে, তোর মতো দাদা পেয়েছে। তাই বলছি তুই এত টেনশন নিস না রে বাবা। রোদে ঘুরে ঘুরে টিউশনগুলো করতে হয় রে, একটু তুইও বুঝে চলিস। জেঠিমা জেঠিমা অহনা কোথায় গো? ওই ভেতরের ঘরেই আছে, যা। হ্যাঁ দেখি, নিকিতা দেখি। ওলে বাবা, দাঁত কবে পড়লো? কালকে ভুট্টা খেতে গিয়ে। বেশ, আচ্ছা তোরা যা, অহনা ভেতরের ঘরে আছে, যা। সময় হয়ে গেল। আচ্ছা মা, বল। এই টাকাটা রাখো তো, কাল লাইটের বিল দেওয়ার শেষ দিন তো। ও আচ্ছা আচ্ছা, কালকে আমি নিয়ে নেব, আমার কাছে থাকলে তো খরচ টরচ হয়ে যাবে। আচ্ছা মা, আমি পড়াতে চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাবধানে যাস বাবা। দুর্গা দুর্গা। কিরে অহনা, কি হয়েছে তোর? কিচ্ছু না। বল না আমায়। কিচ্ছু না। কি হয়েছে বল। দাদা না আমাকে কখনো বোঝে না, সারাটা দিন শুধু বকে, আর সারাটা দিন তো পড়া 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 লেগেই আছে। আমি বললাম গতকাল তো তুই বললি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবি, তাহলে চল। ও নিয়ে গেল না, উল্টো আমাকে বকা দিল। আমার আর ভালো লাগে না। কেঁদো না দিদি। যা যা, তোরা এখন যা, আমি এখন আর খেলবো না রে। চল রে। দাদা 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 দাদা, মা মা, দাদা দাদা কোথায়? হ্যাঁ হ্যাঁ মা, দাদা 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 আসবে তো, আসবে দাদা। আমি দাদাকে ডেকে নিচ্ছি মা। হ্যালো বাবা। বাবা রে, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আয় না রে, তোর বুনুর শরীরটা খুব খারাপ হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, ওর শরীরটাও খুব গরম হয়েছে রে বাবা। চলে আয় চলে আয়, একটু তাড়াতাড়ি চলে আয় বাবা। আমার ভালো লাগছে না রে, ভালো লাগছে না। আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ আমি রাখলাম, আয়। হ্যাঁ হ্যাঁ, আমি দাদাকে বলেছি, কোনো চিন্তা নেই, দাদা এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে মা, ঘাবড়ায় না ঘাবড়ায় না। জেঠিমা, ও জেঠিমা, অহনা অহনার কি হয়েছে? ও এরকম করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না রে মা, ওর দাদা আসুক। কিচ্ছু হবে না রে তোর অহনা। মা,
কি হয়েছে বুনুর? দেখ না বাবা, তোর বুনু কেমন করছে, আমার কিন্তু আর ভালো লাগছে না। বুনু কি হয়েছে? আমি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে মা বল? আমি পড়েছি দাদা, কি কি সব উল্টাপাল্টা বলছিস? আমি পড়েছি। মা, আমি ডাক্তারবাবুকে এখনই ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ফোন কর। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ আমি রাহুল বললাম, আমার বাড়িতে একটু আসতে হবে। আমার বোন কিরকম করছে, জ্বর এসেছে আর উল্টাপাল্টা বকছে। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসুন, আমরা খুব টেনশনে আছি। হ্যাঁ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ বনু, ডাক্তারবাবু আসছেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখনই ডাক্তারবাবু আসবে। দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো, আমি পড়েছি দাদা, জোরে জোরে নিঃশ্বাস নাও তো মা। দেখি চোখটা দেখি। কি বুঝলেন ডক্টর? না না, কিছু হয়নি, আমি কিছু ওষুধ লিখে দেব, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কোনো ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? কোনো ভয়ের কিছু নেই, আমি ওষুধ কিছু লিখে দিচ্ছি, হ্যাঁ, সেগুলো ওষুধ খেলেই ও সুস্থ হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু কি বুঝলেন? কেস তো খুব ক্রিটিক্যাল, তোমার বোন গভীর ট্রমায় রয়েছে। ট্রমা? কিসের ট্রমা? পড়াশোনা, বকাঝকা, প্রত্যাশা সব কিছু মিলিয়ে ওর ভেতরটা একেবারে ফেটে গেছে। একটা জিনিস জানবে, শিশু মনের একটা সীমাবদ্ধতা থাকে। তাহলে এখন আমরা কি করব? ওকে সময় দাও, পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা, গান বাজনা এগুলো ওকে করতে দাও, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করো না, আমি যা যা ওষুধ লিখে দিয়েছি সেগুলো এনে খাওয়াও, আর যা বললাম সেগুলো একটু মনে রেখো। আজ তাহলে আমি আসি। বনু কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। ওই যে ডাক্তারবাবু ওষুধ দিল, ওগুলো খেলেই তুই ঠিক হয়ে যাবি। এরপর একটু ভালোবাসা, স্নেহ আর যত্নে অহনাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এই গল্পটা কেবল অহনার একার নয়, গল্পটা সেই সব নিষ্পাপ শিশুদের যারা পড়াশোনার অতিরিক্ত চাপ আর প্রতিযোগিতার দৌড়ে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব পৃথিবীটা, তাদের শৈশবটা। আমাদের দায়িত্ব তাদের মনটাকে বোঝা, তাদের কষ্টগুলোকে অনুভব করা, কারণ দিন শেষে ভালো করার চেয়ে ভালো থাকাটা মূল লক্ষ্য।